দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে চ্যানেল আয়ের বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ। আছি আমি নুসরাত সেরিন। চলুন দর্শক পরিচিত হয়ে আজকে আমাদের সঙ্গে যারা অতিথি হিসেবে আছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন এক্স ন্যাশনাল প্লেয়ার রুম্মান বিন ওয়ালি সাব্বির। হ্যালো ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো লাগছে আপনাকে পেয়ে। এবং আমাদের সঙ্গে আছেন পলিটিক্যাল এডুকেটর মেঘনা আলম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এখন খুব ভালো, কারণ আপনি ব্রাজিলের জার্সি পরেছেন। এখন আমি আসলে যখন এই চেয়ারে বসে আমাদের তো নিউট্রাল থাকতে হয়, তাই আমি আর ব্রাজিলের জার্সি পরতে পারি না। Oh, কেউ you're a যখন Brazil পরে supporter. এক্স্যাক্টলি, কেউ যখন পরে আমার খুব ভালো লাগে। তাহলে আমরা তিনজনই ব্রাজিলের ও সাপোর্টার। মাই Oh, গড, wow. দ্যাটস সো নাইস, দ্যাটস সো নাইস। Best. মনে হয় যে বেস্ট সো ফার। সো সাবির ভাইকে দিয়েই শুরু করি। গতকালকের 4টা ম্যাচ দুর্দান্ত ছিল এবং বলা যায় যে চারটাই ছিল দেখার মতো ম্যাচ। আমরা যখন গতকালকে কথা বলছিলাম ম্যাচগুলো নিয়ে, ভেবেছিলাম কয়েকটা ম্যাচ হয়তো বা এক পেশে হতে পারে, যেমন ইকুয়েডর কুরাসাওয়ের ম্যাচ নিয়ে প্রেডিক্ট করেইছিলাম ইকুয়েডর ভালো করবে, কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আসলে করলো। যদি শুরু থেকে বলি, নেদারল্যান্ডস এবং সুইডেনের ম্যাচটা কেমন আসলে এনজয় করলেন? 5-1 ব্যবধান। নেদারল্যান্ড তো আসলে খুব ভালো টিম, আর সুইডেন হিসেবে সে আন্ডারডগ টিম ডেফিনেটলি। তো এখানে নেদারল্যান্ড অনেক ভালো খেলেছে, তারা ডোমিনেট করেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে নেদারল্যান্ড পারফরমেন্সটা খুব ভালো ছিল। তা আমি বলবো যে খেলাটা খুব ভালো খেলেছে, আমাদেরকে ভালো লেগেছে। তো যখন 5-1 হয়ে যায় না, তখন খেলার চার্ম থাকে না, হ্যাঁ, একটু কম্পিটিশন থাকে না। রাইট। তো এটা একটা ম্যাচ খেলো, তিউনিশিয়া কত দুর্বল দল এবং নেদারল্যান্ড থেকে সুইডেন কত দুর্বল দল। যদিও সুইডেন এত গোল খাওয়ার কথা ছিল না, একদমই না। আনফর্চুনেটলি হয়ে গেছে। সুইডেন তো ইউরোপের একটা নাম করা দল, ওরা অনেক বছর ওয়ার্ল্ড কাপ খেলছে। তো এবার অনেক বছর পর তারা ওয়ার্ল্ড কাপে এসছে। তা আমার কাছে মনে হয় যে খেলাটা প্রথম দিকে ঠিক ছিল, পরবর্তী যখন গোল হওয়া শুরু করলো তখন তারা আস্তে আস্তে সুইডেন মনে হয় একটু খেই হারিয়ে ফেলেছিল। ফেলেছে। অনেক সময় দেখা যায় না অনেক গোল, যেমন আমি বলি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ, এদের দুইটা আপনি যদি দেখেন যে এরাও বার্সেলোনাকে 4-5 গোল খেয়েছে, আবার বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে 4 গোল খেয়েছে। তার মানে এর না যে তারা দুর্বল দল, ইজ নট দ্যাট। তো কালকে ম্যাচটা হয়তো বা নেদারল্যান্ড খুব ভালো খেলে ফেলেছে, এই জন্য গোলগুলো রিসিভ হয়ে গেছে। বাট নেদারল্যান্ডসকে মানে ওয়ান অফ দ্য আনলাকিয়েস্ট টিম বলা হয় এই কারণে যে এরা হচ্ছে ক্রিকেটের নিউজিল্যান্ড। তারা সারা বছর সারা টুর্নামেন্ট ভালো খেলে শেষ মুহূর্তে যে রানার্স আপ হয়ে যায়। নিউজিল্যান্ডের বিষয়টাও তাই, এখনো পর্যন্ত 3বার রানার্স আপ, মানে সারা বছর ভালো খেলে তারা হচ্ছে কাঙ্ক্ষিত ট্রফিটা পায় না। এইবারে টিম দেখে সাব্বির ভাই আসলে কতটুকু এক্সপেকটেশন রাখছেন তাদের উপরে? এটা তো বলা মুশকিল, তবে নেদারল্যান্ড নট ব্যাড টিম, ভেরি গুড টিম। তবে পাশাপাশি ওয়ার্ল্ডের আমি বলবো ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ডও এবার অনেক ভালো টিম। যদিও ইংল্যান্ডকে ভরসা করা যায় না, অলওয়েজ তারা হট ফেভারিট টিম থাকে, কিন্তু তারা বাদ হয়ে যায়। তারপরে স্পেনকে আমরা যে সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরছিলাম এবার, যে তারা কিন্তু প্রথম ম্যাচে ড্র করে, হ্যাঁ, এটা কিন্তু একটা মানুষের মানে একটা এক্সপেকটেশন বাইরে চলে গেছে। তারপরেও আপনি বলবো যে 5-6টা টিম আছে যারা মানে কোয়ার্টার ফাইনাল খেলতে, মানে সেমিফাইনাল খেলতে পারে, বা কোয়ার্টার ফাইনাল 8টা টিম খেলতে পারে। তার ভিতরে ব্যস্ততা নিয়েই তো আমাদের জীবন, খুব স্কেজুলগুলো হ্যাকটিক থাকে, তারপরেও কি নিজের পছন্দের বা প্রিয় টিমের খেলা দেখা হয় নাকি? এখন যেহেতু খেলাটা খুব অড টাইমে 4টা বাজে 6টা বাজে, দেখা হয়েছে কিনা লাস্ট দুটো ম্যাচ? টু বি ভেরি অনেস্ট, আমি ম্যাচের জাস্ট হচ্ছে আপডেটস নিচ্ছি অ্যান্ড অল দ্য সোশ্যাল মিডিয়া ক্লিপিংস। আমি একেবারেই হচ্ছে লাইভ ম্যাচ ফলো করতে পারছি না। অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক, একেবারেই পছন্দের টিমের বাইরে আসলে আমার ফিফা সেভাবে ফলো করা হয় না। অ্যান্ড তারপর আজকে হচ্ছে ম্যাচ নিয়ে যখন কথা, আমি লিটারালি বলছি যে আই উইল হ্যাভ টু স্টাডি অন দিস। লাইক আমাকে ফার্স্ট টাইম কোনো শোতে ডাকছে যে এই সাবজেক্টে আমার নলেজ অলমোস্ট নাই। সো একেবারেই আমি একজন জাস্ট হচ্ছে হাউ ডু ইউ সে দিস, মানে একটা অডিয়েন্স হিসেবে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির জাস্ট খেলাটা দেখি। অ্যাজ এ ব্রাজিল সাপোর্টার হিসেবে সে আসে। এক্স্যাক্টলি একটা মজার টার্ম আছে, এটা আমরা নরমালি ইউজ করি না। নরমালি যারা সারা বছর খেলা দেখে না, সাব্বির ভাই নিশ্চয়ই জানেন যে তাদেরকে আসলে বলা হয় সিজনাল ফ্যান। ইয়েস, পারফেক্ট এক্সাম্পল অফ আ সিজনাল ফ্যান আর কি। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, ওয়ার্ল্ড কাপ আসলে সবাই কিন্তু সব ঘরে ঘরে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়, ব্রাজিল আর্জেন্টিনা, হ্যাঁ। তো এইটা হয়তো ম্যাডামের, তো যেহেতু উনি পলিটিক্যাল
পার্সন, ওনাকে নানা রকম ব্যস্ততা থাকতে হয়। তো স্পোর্টস ফুটবল তো মানে আমি বলবো বিশ্বের একটা অন্যরকম মানে ওয়ান অফ দ্য বেস্ট আনন্দের একটা জায়গা বা জায়গা। সম্প্রীতি ভ্রাতৃত্বর জায়গা। Yes. মানে In- এই যে ফুটবল নিয়ে যখন কথা হয়, আপনি ব্রাজিল সাপোর্টার, নিশ্চয়ই Right. মানে বন্ধু বা ফ্যামিলিতে আর্জেন্টিনার সাপোর্টার রয়েছে, মানে তখন আসলে কি হয় অপোনেন্ট টিমের সারপ্রাইজিংলি সাথে? আমার বাসায় সবাই ব্রাজিল সাপোর্টার Wow. এন্ড অন্যরা খেলা দেখে, আমরা 4 বোন, সো আমার 2 বোন হচ্ছে খুব ম্যাচ ফ্রিক, যে ওরা ফলো করে, বাট দে আর অলসো ব্রাজিল সাপোর্টার্স। Wow. সো এটা একটা মজার বিষয়। ফেভার মানে তার জন্য সুবিধা হয়। হ্যাঁ, so ঝগড়া করতে আমার হয় এটাই না। আর সমস্যা হবে না। ঝগড়া করতে হয় না। রাইট, আমরা পরের ম্যাচে একটু চলে যাই, জার্মানি ভার্সেস আইভরি কোস্ট। আমরা ধরেই নিয়েছিলাম কালকে যখন অনেকে প্রেডিকশন দিচ্ছিল যে ম্যাচটা জার্মানি ইজিলি উইন করবে, বাট ইজিলি তো উইন করতে তাদের 94 মিনিটস পর্যন্ত টাইম নিতে হয়েছে আইভরি কোস্টের বিপক্ষে। সো এই ম্যাচটা আসলে কেমন এনজয় করলেন? না, আইভরি কোস্টকে আপনি ফেলে দিতে পারবেন না। আইভরি কোস্ট কিন্তু এবার অনেক ভালো টিম। হ্যাঁ, আইভরি কোস্ট যদিও তারা প্রথম একটা গোল করেছে, বাট ম্যাচটা কিন্তু ম্যাক্সিমাম জার্মানি খেলেছে। খেলা দেখে আমি কিন্তু খুব মুগ্ধ হয়েছে, কারণ তাদের পাসিং, তারপরে বল পজিশন জায়গা নেওয়া, হ্যাঁ, ফ্যান্টাস্টিক ছিল। আর যদিও আইভরি কোস্ট অনেক স্ট্রং টিম Right. এবং তারা ফিজিক্যালি অনেক স্ট্রং, কিন্তু আনফর্চুনেটলি তারাও অ্যাটাক করেছে, কাউন্টার অ্যাটাক করেছে, সামহাও তারা গোল পেয়ে গেছে। তো আর জার্মানি কিন্তু সুযোগটা তারা পেয়েও গোল করতে পারে নাই। পরবর্তী সময় আমি একটু কনফিউশন ছিলাম, কাউন্টার অ্যাটাকে আমরা গোল করব, এই পলিসি তারা চলে গিয়েছিল। তো আমার কাছে মনে হয় যে লাস্ট পর্যন্ত তারা ধরে রাখতে পারে নাই, এবং আপনি খুব সম্ভবত 78 মিনিটসে তারা প্রথম গোলটা পায়, এবং 90 মিনিটস ওভার হওয়ার পরে এক্সট্রা 68 টাইমে প্রথম তারা গোলটা গোলটা আসে, করে। এরপর 94 এ যে হ্যাঁ, 94 এ যে next extra গোলটা আসে, গোলটা এবং আসে। দুইটাই করা হয় সেকেন্ড হাফে। যে Second half. ডেনিস উনদাফকে যখন সাবে পাঠানো হয় তখন আসলে তিনি দুইটা গোল গোল করেন, এবং আমার কাছে মনে হয় যে গোল দুইটা ভালো গোল করেছে। এবং ব্রাজিলের তো সাপোর্টাররা, মানে আমরা যারা আছি ব্রাজিল সাপোর্ট করি, ডেফিনেটলি ব্রাজিল ফার্স্ট প্রায়োরিটি। এরপরে কি প্ল্যান বি, প্ল্যান সি কিছু আছে? টু বি ফ্র্যাঙ্ক, আমি জানি না এটা সম্ভব হবে কিনা, বাট আই রিয়েলি উইশ পর্তুগাল টু উইন দিস ইয়ার, জানতাম। বিকজ Trust me, রোনালদোর যারা উপরে ব্রাজিল আমাদের সাপোর্টার তাদের একটা- নেক্সট একটা মানে ইয়ে প্ল্যান আছে, বি support সবসময় আছে। পর্তুগাল থাকে। নট জাস্ট সাপোর্ট, রোনালদো হ্যাজ বিন ট্রাইং ফর সো মেনি ইয়ার্স, এত বছর ধরে সে ট্রাই করছে, এবং সে তো সিঙ্গেল হ্যান্ডেডলি আসলে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু পুরো টিম মিলে তার দেশকে সে এতবার চেষ্টা করার পরও আসলে ফিফা ওয়ার্ল্ড কাপ somehow চাইনা দিতে পারে হচ্ছে নাই। না। সো আমি ওর জন্য চাচ্ছি যে ওর লাস্ট ম্যাচটা যেন সে ঘরে অ্যাটলিস্ট কাপটা নিয়ে যেতে পারে। নাইস নাইস, আমরাও And- সেই প্রত্যাশা রাখতে চাই। অ্যান্ড ব্রাজিল ফ্যানদের আরেকটা বিষয় হচ্ছে, আমরা আর্জেন্টিনাকে আসলে কখনোই প্রতিপক্ষ মনে করি না, দে আর লাইক আওয়ার থার্ড মিডল চাইল্ড। মানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ব্রাজিল, বাট মিডল চাইল্ড মানে আমাদের কেয়ার লিস্টে আছে আর্জেন্টিনা, রাইট? নাইস, লাস্ট ম্যাচ নিয়ে তো কথা বললাম, চলে যাই নেক্সট ম্যাচে। আজকের যে ম্যাচগুলো রয়েছে, স্পেন ভার্সেস সৌদি আরব। স্পেনকে এবার ওয়ার্ল্ড কাপ শুরুর আগে তারা কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে নাম্বার 2-তে ছিল, নাম্বার 1-এ ছিল ফ্রান্স, নাম্বার 2-তে স্পেন। এবং ফার্স্ট ম্যাচে সেই স্পেনকে আমরা পাইনি, যে স্পেনকে নিয়ে এত হাইপ ছিল, এবং বলাই হচ্ছিল এবারের ওয়ার্ল্ড কাপে যদি 2টা বা 3টা টিমকে টপ ফেভারিট বা বলা যায় যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের দাবিদার, স্পেন একটা। সো কি মনে হয় এই ম্যাচে সৌদি আরবের সাথে তারা কি ঘুরে দাঁড়াবে কিনা? না, ডেফিনেটলি করে তাদের লাস্ট ম্যাচের প্রিভিউটা আমি বলি। লাস্ট ম্যাচে তারা কী করেছে, তারা হাফ মাঠে তাদের অপোনেন্টে হাফ মাঠে যে খেলেছে, তারা স্পেস ক্রিয়েট করতে পারেনি। হ্যাঁ, ইয়ামাল এবং উইলিয়ামকে তারা 70 মিনিটসে পরে নামেছে, যে দুইটা উইং সাইডে খেলে, তারা এখানে আমার কাছে মনে হয় আমার কোচের মিস প্ল্যানিংয়ের কারণে এই রেজাল্টটা হয়েছে আমার কাছে মনে হয়। কারণ কেপ ভার্দের মতন টিমকে মানে ড্র করা, এটা কিন্তু আসলে মানে একটু এটা কষ্টের বিষয়, আনএক্সপেক্টেড। এবং তারা কিন্তু ওই দিন স্পেন কিন্তু ভালো খেলেছে, গোল রক্ষকের মনে হয় একক অবদানের কারণে না, সামহাও তারা গোলরক্ষক জিতে গেল। অনেক ভালো খেলেছে, কিন্তু গোলরক্ষক ভালো খেলার কারণটা হলো যে আমি যদি প্রপার ওয়েতে যদি শ্যুট না করতে পারি জায়গা মতো, তাহলে কিন্তু ডিফিকাল্ট। আমাকে একটা হলো বল শ্যুট করা এবং গোলকিপার সেভ করা, একদম তার রিচের ভিতরে যদি বল দেয় সে সেভ করতে পারবে। যদি রিচের বাইরে বল মারে, তার সেভ করা কোনো মানে সম্ভবপর না। একটা গোলকিপারে কোনোদিনও একটা ভালো জায়গায় বল মানে যদি প্রপার শ্যুট করে, গোলকিপার সেভ করতে পারে না। আমি বলছি যে আপনি যদি আর্জেন্টিনাকে দেখেন, আলজেরিয়া কিন্তু আফ্রিকার ভালো টিম। রাইট, তারা কি করেছে,
আলজেরিয়াকে তারা খেলার সুযোগ দিয়েছে, তারা কিন্তু তাদের হাফে খেলতে আসার সুযোগ দিয়েছে। সেই স্পেসটা তাদের ক্রিয়েট হয়েছে, যা ওপেনটা হয়েছে মিডফিল্ড এবং আপনার তাদের ডিফেন্সিং জোন। তো সেই কারণে তারা কিন্তু অনায়াসে ম্যাচে 3টা অসাধারণ গোল করেছে। করতে পেরেছে। এবং এইটা আমি মনে করি যে স্পেনকে তাদের খেলতে দেওয়ার আসার সুযোগ দেওয়া ছিল, যাতে স্পেস ক্রিয়েট হতো, তার গোল মানে সংখ্যা বলছিলেন যে মিডফিল্ডে ওইভাবে অ্যাটাকিং পর্যায়ে না থেকে হ্যাঁ। মানে আমি সেই বলছি দিন অপোনেন্টকে রাইট সেই খেলতে দিন দেওয়ার সুযোগ ভার্দেকে করা ছিল। খেলতে দেওয়ার সুযোগ ছিল। সুযোগ করে দেওয়া আচ্ছা, ছিল, আচ্ছা, স্পেসটা ওপেন হয়। আমি যদি 22 জন যদি হাফ মাঠে খেলি, Right, তাহলে right, কিন্তু জোনগুলো ব্লক হয়ে যায়। আর এখানে মানে আমি বলবো যে কোচ বিরাট ভুল করেছে, মানে ইয়ামালকে আর উইলিয়ামকে পরবর্তীতে 70 মিনিটসে নামিয়ে। পরে নামে Right. 75-8 এরকম কাছাকাছি মিনিট অনেক ইন্টারেস্টিং একটা আইডিয়া পেলাম। আমরা নেক্সট ম্যাচে যদি চলে যাই বেলজিয়াম ইরান, আমরা ইরানকে দেখেছি তাদের ফার্স্ট ম্যাচে ড্র করতে 2টা গোল দেওয়ার জন্য, বেলজিয়ামকেও সেম দেখেছি। তো কি মনে হয় সবাই এক পয়েন্টে আছে। এক পয়েন্টে আছে। তবে আজকে ম্যাচটা টাইট হবে। বেলজিয়াম তো সুপিরিয়র টিম, নো ডাউট অ্যাবাউট। মানে আমাদের মিডল ইস্ট কান্ট্রি থেকে ইউরোপের মানে অলমোস্ট হট ফেভারিট টিম হল বেলজিয়াম। তো আমি বলবো যে সৌদি আরব চেষ্টা করবে তাদেরকে ব্লক করার জন্য, যেহেতু তারা সুপিরিয়র টিম। আমি যদি প্লেয়ার, আমি বুঝি একটা সুপিরিয়র টিম, যে আমরা কোরিয়ার সাথে যখন খেলেছি এর আগে, তারা আমরা কিন্তু বুঝেছি আমাদের থেকে অনেক সুপিরিয়র টিম। তা আমার প্লেয়ার আমাদের রিড করতে হয় যে কোন কোন প্লেয়ারকে আমরা ব্লক করবো, কোন কোন জোনটা ব্লক করব। সেইটা আমার কাছে মনে হয় সৌদি আরব সেই চেষ্টাটা করবে। লাস্ট ইয়ারে আর্জেন্টিনা প্রথম ম্যাচে তারা হারিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একটা হট ফেভারিট হিসেবে তারা আছে। আমি মনে করি যে সৌদি আরব খারাপ করার কথা না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা খুব টাইট হবে। তা আমরা ড্র হওয়ার একটা পসিবিলিটি কি দেখছেন? তার চেষ্টা করবে, সৌদি আরব চেষ্টা করবে, কিন্তু বেলজিয়াম থেকে একটা জিততে হবে। ইরান চেষ্টা করবে, ইরান চেষ্টা করবে এবং বেলজিয়ামও খেলছে এখানে মানুষ। তারপরে ম্যাচে যদি আমরা চলে যাই, সেখানে কিন্তু রয়েছে কেপ ভার্দে ভার্সেস উরুগুয়ে। উরুগুয়েকে আমরা জানি সবসময় ভালো খেলা, কিন্তু কেপ ভার্দে কিন্তু তাদের শক্তিমত্তাটা দেখিয়ে দিয়েছে ফার্স্ট ম্যাচে। না, ওইটা একটা স্পেনের জন্য একটা দুর্ভাগ্য ছিল আমি মনে করি। কিন্তু ইয়ের জন্য আপনার উরুগুয়ের কাছে কেপ ভার্দের ব্যাপারটা কোনো বিষয় না। এটা আমার কাছে ইজি উইন করা উচিত। যদিও টাইট ম্যাচ হতে পারে, তো আমার কাছে উরুগুয়ে এটা সহজে চলে যাওয়ার কথা। তারপরে ম্যাচে যদি চলে যায় নিউজিল্যান্ড ভার্সেস ইজিপ্ট, নিউজিল্যান্ডকে আমরা দেখছি ফার্স্ট ম্যাচে তারা 2টা গোল দিয়েছে এবং তারা এশিয়ান টিমগুলোর মধ্যে ভালো খেলছে। ইজিপ্ট সম্পর্কে আমরা জানিও খুব কম। কি মনে হয় এই ম্যাচটা কেমন হতে পারে? ইজিপ্ট তো খুবই ভালো খেলছে এই প্রথম ওয়ার্ল্ড কাপে। এবার ভালো খেলছে, তার আগের রেকর্ড খুব কম। এইবার খুব ভালো খেলছে। আমার কাছে মনে হয় এই ম্যাচটা টাইট হবে। আমার কাছে মনে হয় ইজিপ্ট জেতার সম্ভাবনা আছে। বাহ, দারুণ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। মেঘনা আলম, আপনাকে দিয়ে শেষ করব। ব্রাজিল, হোয়াই ব্রাজিল? ওয়াই ব্রাজিল বলতে যেহেতু ভাইয়া একটু প্রফেশনাল ভিউ পয়েন্ট দিচ্ছে, আমি স্পোর্টসটাকে আসলে একটু ডিফারেন্টলি দেখি। বিকজ ইটস নট জাস্ট এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, এন্টারটেইনমেন্ট তো হচ্ছে নাচ গান অনেক রকমেরই হয়। আই ফিল লাইক স্পোর্টস ইজ মোর লাইক আ পলিটিক্যাল অ্যাক্টিভিটি, বিকজ যেইভাবে করে এতগুলো দেশ এটার উপর ইনভেস্ট করে, অ্যান্ড এই যারা হচ্ছে প্লেয়ার্স, ওদেরকে যেরকম ট্রেন করে, দিস ইজ নট সিম্পল এন্টারটেইনমেন্ট, ইটস আ ফুল অন ডিপ্লোম্যাটিক এন্ডেভার। তো সেখানে আমার আসলে ব্রাজিলকে সাপোর্ট করার একটা বড় কারণ হচ্ছে ব্রাজিলের যে কালচারটা, এটা কিন্তু অনেকটাই স্পোর্টস বেসড। যেমন আমাদের দেশে আমরা যেমন মেয়েরা আসলে খুব একটা স্পোর্টস নিজে গিয়ে খেলি না, আমরা জাস্ট চিয়ারিং করি। একটা আপনাকে মজার তথ্য দিয়ে রাখি, ওয়ার্ল্ড কাপ যখন ওয়ার্ল্ড কাপ আসে, তখন ব্রাজিল টিমের কোচ হয়ে যায় ব্রাজিলের প্রেসিডেন্টের চেয়েও বেশি শক্তিশালী এবং পাওয়ারফুল। ইনফ্যাক্ট এখনো যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আমরা কিন্তু আমাদের দেশের প্রাইম মিনিস্টার বা অন্য দেশের প্রেসিডেন্ট, তাদের খুব একটা আপনার ব্রাজিল পছন্দ বিকজ ইট ইজ রিলেটেড, ব্রাজিলটা পাচ্ছি। ব্রাজিলের লুলা অল টাইম আমাদেরকে রিয়েল টাইম আপডেটস দিচ্ছে। এন্ড হি ইজ অলসো জোকিং যে আমরা মেসিকে হায়ার করে ফেলি, আবার বলছে নেইমার হচ্ছে বাসা থেকে হচ্ছে সে স্পিরিচুয়ালি কানেক্টেড। হ্যাঁ, সো এই যে একটা প্রেসিডেন্ট পর্যন্ত হচ্ছে নিজে অল টাইম স্পোর্টসের ব্যাপারে ইনভলভড, এরকম কিন্তু ব্রাজিল ছাড়া আসলে অন্য কোনো দেশে খুব একটা দেখা যায় না। দ্যাট ইজ ওয়ান থিং। অলসো আমি আমার লাইফের একটা হিউজ টাইম ব্রাজিলে পার করেছি, অ্যান্ড আমার ডেইলি রুটিনটাই ছিল প্রতিদিন ক্লাস শেষ, পড়া শেষ, বিকালবেলা হচ্ছে স্কুলেরই মাঠে বসে খেলা দেখবো।
Wow, And nice. আমি খেলতাম না, যেহেতু But আপনি বাংলাদেশ হিসেবে দেখতেন আমার এই অভ্যাস কারণে নাই। আসলে ব্রাজিলের প্রতি ভালো লাগা হ্যাঁ, বাট ভালোবাসাটা আমি এবং- দেখতাম মেয়েরা খেলছে ছেলেদের সাথে, লাইক অন দ্য সেম পার, মানে ব্রাজিলের কালচারে স্পোর্টস এতটাই ইন্টিগ্রেটেড। সো দ্যাট ইজ ওয়ান থিং যে আমার মনে হয় ব্রাজিল আসলে ফিফা ওয়ার্ল্ড কাপে দে আর ওয়ান অফ দ্য রুলার্স আর কি। এই তো, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো সাবির ভাই, থ্যাংক ইউ সো মাচ Thank আজকে you. আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ। দর্শক আজকের মতো শেষ করবো, তবে যেহেতু ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে, ফুটবলের যে কোনো আপডেট এবং যে কোনো খেলা ঘরে বসে অথবা যে কোনো জায়গায় বসে আপনারা কিন্তু দেখে ফেলতে পারেন চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল আইয়ের সাথেই থাকুন।